আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি বানাবো হলো ফ্রুট কাস্টার্ড। তো এখানে আমি 4 পদের ফল নিয়েছি: কলা, আপেল, সাদা আঙ্গুর এবং বেদানা। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি জ্বালাইয়া আগে থেকে ঘন করে রাখছি। এখানে নর্মাল তাপমাত্রায় আমি হাফ কাপ দুধ রাখছি। সেটার ভিতরে আমি 3 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দেবো। দিয়ে এখানে আমি গুলিয়ে নেব। এখানে গরম কোনো দুধ দেওয়া যাবে না। দুধটা আমি অনবরত নেড়ে চেড়ে আমি সর যাতে না পড়ে সেভাবে আমি অনবরত নাড়তে থাকবো। এখানে আমি হাফ কাপের একটু চিনি বেশি দিছি। আপনারা মিষ্টি আপনারা যে যেভাবে খান কমায় বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি যে পাউডারটা গোলায় রাখছি সেটা আমি এখানে এখন অল্প অল্প করে দিয়ে দেবো। একবারে দেওয়া যাবে না, আর অনবরত নাড়তে হবে, নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এটা আর ঘন করা যাবে না, এভাবে এই ঘনর পরিবর্তন এভাবে রাখতে, ঘনত্বটা এইভাবেই থাকবে, আর ঘন করা যাবে না। এটা এটা পরে ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। এটা আমি এখন ঠান্ডা করতে দেব। আমি এখন নেড়ে চেড়ে একটু ঠান্ডা করতে দেবো, ঢাকনাটা দিয়ে দেবো। এখানে আমি ফুটাটা বন্ধ করে দেবো যাতে কোনো গরম বাতাসটা না বের হয়ে আসে। এই যে আমার ঠান্ডা হয়ে গেছে, এটা আমি এখন 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। এই রোজায় আপনারা এটা রাখতে পারেন ইফতারির সাথে। এটা খুবই সুস্বাদু, স্বাস্থ্যকর। আমি 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করছি। এখন আমি এটার ভিতর সব ফল দিয়ে দেবো। এখানে আমি আপেল 1 বাটি দিয়ে দেবো। এখানে আমি 1 বাটি কলা দিয়ে দেবো। এখানে আমি সাদা আঙ্গুর কেটে রাখছিলাম, সেটাও দিয়ে দেবো। এখানে আমি বেদানাটাও দিয়ে দেবো। এখানে আমি সব ফলগুলো নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। এখন আমি এটা পরিবেশন করব। এটা আমি আবারও পরিবেশন করে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, ইফতারির সময় বের করে খাবো। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন যে যেখানে আছেন। আবার দেখা হবে কোনো ভিডিওতে।